আদালতের নতুন সিদ্ধান্তের পরেও কোটা আন্দোলনের নেতারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিচার বিভাগ নয়, সরকার নির্বাহী বিভাগ তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। আন্দোলনকারীরা তাদের দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করেছে। রোববার ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ হোসেন কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু, ক্যাম্প খুলে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এদিকে আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম বিবিসিকে বলেছেন, আদালতের রায়কে তা আমরা সাধুবাদ জানাই, তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে। সেসব দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবিগুলোর মধ্যে রয়েছে গত কয়েকদিনে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনার বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, দ্রুত ইন্টারনেট সেবা চালু এবং ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা। সমন্বয়কদের কয়েকজন বলছেন, এসব দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক আবদুল্লাহ আল গালিব বিবিসিকে বলেছেন, আদালতের সাথে আমাদের দাবির কোনো সম্পর্ক নেই, নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সংকটের সমাধান করতে হবে। অন্য আরেকজন সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় আমাদের কাছে অস্পষ্ট মনে হয়েছে, এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই। আরেকজন সমন্বয়ক আরিফ হোসাইল বলেছেন, আটককৃতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করতে হবে, তখন আমরা যোগাযোগ করে একটি সম্মিলিত দাবি দেওয়া উত্থাপন করতে পারব। তো সার্বিক বিবেচনায় আমরা সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টা আমরা আমাদের কর্মসূচিকে স্থগিত করছি এবং আমরা চাবো সরকারের জায়গা থেকে সরকার যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করে এবং কারফিউকে উইথড্র করে। এবং আমরা যে 4টি পয়েন্ট আজকে বললাম, যে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়া, ইন্টারনেট খুলে দেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ উইথড্র করা, 48 ঘন্টার মধ্যে আমরা এই পদক্ষেপগুলো দেখতে